ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে সানডে 30শে নভেম্বর, অলমোস্ট ইয়ার এন্ড হতে চললো। তো আজকে সকাল সকাল আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে ইরানি ক্যাফেতে। পুনেতে খুব ফেমাস ইরানি ক্যাফে, তো ওই জন্য আমরা আজকে ফার্স্ট এড কালকেই ডিসাইড করে রেখেছিলাম যে আজকে সকালে যাবো ইরানি ক্যাফেতে ব্রেকফাস্ট করতে। তো এখন অলমোস্ট 10টা বাজতে যায়, তো যেতেও আমাদের 45 মিনিটস মতো লাগবে, তো ইটস লাইক এ ব্রাঞ্চ হয়ে যাবে। তো চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাই। আমরা এখন বেরোচ্ছি, আমি রেডি। এটা হচ্ছে আমার মর্নিং এর ইজি ব্রিজি আউটফিট। তো আমরা পৌঁছে গেছি ইরানি ক্যাফে, জাস্ট এখানে পার্ক, জাস্ট এখানে পার্ক করে দিলাম, দিয়ে আর একটু হেঁটে যেতে হবে 2 পা। এটা বিমাননগর, আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয়, ওই 45 মিনিটস মতো লেগে যায়। তাও আজকে জলদি পৌঁছে গেছি, 10টায় বেরিয়েছিলাম, 10টা 25 বাজে এখন, তো জলদিই পৌঁছে গেছি। হাই হাই বলি তো, হাই। আমরা পৌঁছে গেছি ইরানি ক্যাফে, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। আমরা এখানে অর্ডার করেছি চিকেন মেয়ো স্যান্ডউইচ, বান মাস্কা আর 2টো চা, আরও এখনো আছে, সেগুলো এখনো আসেনি। মাস্কা তো একদম ভরকে দিয়েছে, এটা আমার খুব ফেভারিট, আগে খেয়ে নিই এটা। এখানে চলে এসছে চিকেন কিমা ঘোটালা, আর আরেকটা এক্সট্রা প্লেন বান, এটা বান মাস্কা, এটা নর্মাল প্লেন। আমাদের ওখানে খেয়েও পেট ভরেনি, আমরা ওই জন্য আমার চিকেন মেয়ো গ্রিল স্যান্ডউইচ অর্ডার করেছি। এটা 3 লেয়ারের, আমরা ভেবেছিলাম 2 লেয়ারের আসবে, একটু বেশি পরে চলে এসেছে। তো আমরা বাড়ি এসে গেছি 12টা মতো বাজে, কিন্তু আমাদের জন্য একটা সারপ্রাইজ ঘরে ওয়েট করছিল। সেটা হচ্ছে আজকে আমাদের মেড আসবে না, তার শরীর খারাপ, সে এখন 4-5 দিন আসবে না। তো আজকে আমি অপশনাল কোনো মেডও পাইনি, আমি একজনকে বলেছি, সে কাল থেকে আসবে। তো আজকে আমাকেই বাসন মাজতে হবে, কারণ কালকেও আসেনি দিদি, তো কালকে সব পারিজাত করেছে, বাট আজকে তো আমাকেই করতে হবে। তো ঘরে সে আজকে নো ছুটি, এখন যাব বাসন মাজতে। 2000 years later. আজকে হচ্ছে নেক্সট ডে, তোমাদের সাথে কালকের পর ডাইরেক্টলি আজকে কথা হচ্ছে। কালকে তোমরা দেখেছিলে আমরা ইরানি ক্যাফে বাগেরা গিয়েছিলাম, তারপরে এটাও শুনেছিলে আমার মেড আসেনি। তো এটা ওটা কাজে কালকে আমি বেশ বিজি ছিলাম, তার জন্য ব্লগটা আজকে কন্টিনিউ করছি। অ্যাকচুয়ালি কি হয় না, আরও পারিজাত যদি বাড়িতে থাকে না, তো আমরা দুজনে গল্প করতে একটু বিজি থাকি, আর সপ্তাহে 1-2 দিনই থাকে। সো আমি ওর সাথে তখন টাইম বেশি স্পেন্ড করতে পছন্দ করি। সো হোয়াট এভার, আজকে ব্লগটা স্টার্ট করছি এখান থেকে দুপুরবেলা, এখন অলমোস্ট 1:30 বেজে গেছে। আমি স্নান করে দিলাম। আমার এই স্নান করে পুরো স্কিন কেয়ার, বডি কেয়ার, পুজো টুজো করতে না পুরো একটা 1 ঘন্টা টাইমিং লাগে, তোমাদের সবারই তাই লাগে। তো পুরো 12:30 থেকে 1:30 বেজে গেল এই করতেই। তো ভাত বসিয়ে, পুজো আমি করে নিয়েছি, স্নান করে ভাতও বসিয়ে নিয়েছি। তো এবারে আর কি লাঞ্চ করে নেবো, আর আমার এক্সাম এখনো 2টো আছে, তো তারও একটু প্রিপারেশন করবো দুপুরবেলাতে। জানো তো আমার একটা কদিন ধরে প্রবলেম ফেস করছি, সেটা হচ্ছে অতটা ভালো না ইউটিউবে কোয়ালিটিটা আসছে না ভিডিও, যেটা আমি নোটিস করেছি। তো আমার কাছে 2টো ফোন আছে, এই একটা যেটা ফোনে আমি এখন ভিডিওটা শ্যুট করছি, আর আরেকটা আমার ফোন আছে যেটা আমি রেগুলার ফোন কল বাগেরা করতে ইউজ করি। তো ওই ফোনটাতে আগে আমি ভিডিও শ্যুট করতাম, ওটারও কোয়ালিটিটা নট দ্যাট গুড। আর এটা ওটা মেন যে ফিচার্সটা ছিল সেটা হচ্ছে ওটা ওয়াইড অ্যাঙ্গেল হতো না, তো অনেকগুলো শট আমি নিতে পারতাম না। এটাতে ওয়াইড অ্যাঙ্গেল হয়, আর এটাতে আমার হিসেবে কোয়ালিটিটা মাছ বেটার। আমার কাছে একটা ক্যামেরাও আছে, ওয়েট আমি দেখাচ্ছি। আমার কাছে না এই একটা ক্যামেরা আছে সোনি, এটা ব্লগিং ক্যামেরাই বলতে পারো, লাইক ব্লগিং এর জন্য পুরো পারফেক্ট। এই ক্যামেরাটা আমার কাছে আছে, এটা স্ক্রিনটাও এমনি ফ্লিপ হয়, সো ভিডিও করার জন্য তো খুবই সুবিধে, এটা একদম পারফেক্ট ভিডিও করার জন্য। বাট মেন প্রবলেম হচ্ছে এটা চার্জারটা না আমি হারিয়ে ফেলেছি।
তো এটার মানে অ্যাডাপ্টারটাও আছে, আমার কর্ডটা নেই, আর আমার কাছে দুসরা যে ক্যামেরা আছে তার কর্ড দিয়ে না এটা হচ্ছে না। তো আমাকে এটার একটা কর্ড তো কিনতে হবে, তার জন্যই তো আমি এটা শ্যুট করতে পারছি না, নয়তো এটাতে আই থিঙ্ক খুব ভালো আসতো নিশ্চয়ই ফুটেজ বাগেরা। তো এই জন্য ক্যামেরা থাকা সত্ত্বেও না আমাকে ফোনেই ব্লগ করতে হচ্ছে। আমি এটা দেখি এটা এক্সাম বাগেরা হয়ে যাক, তারপরে আমার মেন মিশন থাকবে এটার কর্ডটা আনা, যাতে অ্যাটলিস্ট আমি এটা ইউজ করতে পারি আর তোমাদেরকে একটু ভালো ভিডিও কোয়ালিটি দেখাতে পারি। আমারও মনে হয় যে ভিডিও কোয়ালিটি একটু এইচডি আসবে, যে দেখতে ভালো লাগবে, কিন্তু আই এম ট্রাইং হার্ড। আমি এই ফোনটাতে সুইচ করেছি, কিছু আমি নতুন এডিটিংও ট্রাই করছি যাতে একটু কোয়ালিটিটা বেটার আসে। তো দেখা যাক, তোমরাও জানাবে যে কোয়ালিটি কি কোনো ইমপ্রুভমেন্ট তোমরা দেখতে পাচ্ছ। এখানে এত জলদি কনস্ট্রাকশন করে নেয় না, বিলিভ করাই যায় না। লিটারেলি মনে হয় 1.5 বছরের মধ্যে পুরো একটা 23 তলা বিল্ডিং রেডি। তবে ভেতরের মনে ইন্টিরিয়ারেরই কাজ চলছে, এখন এক্সটিরিয়ারের কাজও বেশি দেখি চলে না। হেভি জলদি কাজ করতে পারে এরা, হেভি জলদি। আর মানে রীতিমতো দেখি তো মানে 1 মাসে 2-3 তলা করে উঠে যায় এদের, প্রচুর জলদি করতে পারে। আর আমাদের ভিউটাও গার্ড হয়ে গেছে, মানে এই ভিউটা তো পুরো ব্লক হয়ে গেছে, তো আমরা এই সাইডের ভিউটা পাই। দেখতে পাচ্ছ না আই থিঙ্ক, হ্যাঁ এই সাইডে ভিউটা পাই। এটা তো খুবই সুন্দর, আর এটা সারা জীবন থাকবেও, এটা কোনোভাবেই যাবে না এই ভিউটা। এদিকে রাস্তাটাও দেখতে পাওয়া যায়, কখনো এই স্টেজটা অব্দিও আসেনি। আর এই পাশে বিল্ডিংটা তো ওঠেইনি, শুধু এই হোয়াইট যেটা কালার হয়েছে সেটাই উঠেছিল, তাও তলাটুকু। এখন জাস্ট দেখো, এই বিল্ডিংটা তো কমপ্লিট হয়ে গেছে, সাথে এই সাইডটাও কমপ্লিট হয়ে গেছে, পরে এই সাইডটাও কভার হয়ে যাবে, ওই সাইডেও রেসিডেন্স হবে, সব কিছু হয়ে যাবে। এই যে টাউনশিপটা না, জানি না দেখতে পাচ্ছ কিনা, এই দূরে একটা টিলা আছে, অত দূর অবধি ওদের এরিয়া, তো পুরো এই জায়গাটাই হবে টাউনশিপের পুরো কাজটা। এই সাইডটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এদের, যদি দেখতে পাচ্ছ এই সাইডটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এদের যে প্রজেক্ট। ওইখানে একটা ডুপ্লেক্স ফ্ল্যাট হচ্ছে, তো এই সাইডটা মোটামুটি কমপ্লিট, এই সাইডটা তো পুরোটাই কনস্ট্রাকশন বাকি। আমি অনেক দিন ধরেই ভাবছি ব্যালকানিটা, মানে অনেক দিন ধরে আমাদের ইচ্ছে যে ব্যালকানিটা না একটু ডিজাইন করব, একটু মানে সিটিং অ্যারেঞ্জমেন্ট করবো, এসব বাগেরা বাগেরা করবো, কিন্তু এই প্রজেক্টটা যতদিন না কমপ্লিট হচ্ছে আমি তো ব্যালকানিতে কিছুই রাখতে পারছি না, যাই রাখছি সেটা ধুলোতে রেখে যাচ্ছে। ব্যালকানি থেকে ঘরের ভেতরে, শুদ্ধ ঘরের ভেতরে যা রাখছি তাই ধুলোতে রেখে যাচ্ছে। মানে ঘরের ভেতরে যে চাইনা ডল যে গাছটা আছে বা ছোটো যে মানি প্ল্যান্ট আছে, ওগুলো না এক একটা পাতা ধরে ধরে ধুতে হচ্ছে, মানে এত বেশি ধুলোতে ঢেকে যাচ্ছে ওগুলো। তো এটা মানে এটা হ্যান্ড ওভার হলে আমি বেঁচে যাবো, লিটারেলি কিছুটা ধুলোর হাত থেকে অন্তত আমি বেঁচে যাবো। তোমাদেরকে না একটা দারুণ জিনিস দেখাচ্ছি, মানে এটা আমার মনে হয় সবার বাড়িতেই খুব কমন, তাই দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের মাস্টার বেডরুমটা। মাস্টার বেডরুমের দরজার পেছনের অবস্থাটা দেখো জাস্ট, মানে এত জামা কাপড় এখানে ঝুলিয়েছি লিটারেলি এটা আর বন্ধই হচ্ছে না, এটা খোলাই থাকছে, নিচের এই লকটা ম্যাগনেটটা লাগছেই না, মানে ভর্তি জামা কাপড়। এত জামা কাপড় মনে হয় আমার ওয়ার্ড্রপে নেই যা এখানে আছে, তো এগুলোকে এখন আমাকে সর্ট করতে হবে। কি হয় না, যখনই বাইরে থেকে আসি জামা কাপড়গুলো সোজা এনে এখানে ডাম্প করে দিই, তো ওইটা ডাম্প করতেই থাকি যতদিন না এই সিচুয়েশন আসছে যে দরজা আর বন্ধ হচ্ছে না, ততদিন অবধিও ডাম্প করতেই থাকি দিয়ে এমনি বাজে সিচুয়েশন হয়ে গেলে তখন ক্লিন করি। তো আজকে সেই দিন, কারণ আজকে আর দরজা বন্ধ হচ্ছে না, তো এবার আমি চটচট এটা ক্লিন করে নিই। বেশি সময় লাগে না, হয়তো 10-15 মিনিটই লাগে ম্যাক্সিমাম, কিন্তু ওই 10-15 মিনিটই আর সময় দেওয়াই হয় না। তো চলো আজকে জলদি করে নিই, তোমাদেরকে টাইম ল্যাপসে দেখাচ্ছি। দরজার পেছন পুরো খালি, শুধু এই দুটো জিনিস রেখেছি, এটা আমার বাথরোবটা আর এই টি শার্টটা না সকালে উঠে আমি পরি, আমার খুব ঠান্ডা লাগে বলে। তো ব্যাস সব গোছানো ডান, যে দরজাও লাগছে আর কোনো প্রবলেম নেই। আমি না একটা অ্যাপ ইউজ করি টু ডু লিস্ট বলে, তো সেটাতে না আমি সব লিখে রাখি যে কবে কী কী কাজ করতে হবে। অনেক সময় না আমি মানে যতক্ষণ না আমি জিনিসটা লিখছি ততক্ষণ না আমার মাইন্ডে থাকে না যেটা করতে হবে, আমি ভাবতে থাকি করতে হবে, কিন্তু
আলটিমেটলি করি না, কিন্তু টু ডু লিস্ট অ্যাপটায় যদি আমি ওটা করে রাখি না অ্যাড, তো তখন কি হয় যে ওটা টিক মারতে হবে এই ভেবে আমি করে নিই অ্যাটলিস্ট, যে দিনের শেষে যেন সবগুলো অ্যাটলিস্ট টিক থাকে। তো তোমাদের অ্যাপটা দেখাচ্ছি, দাঁড়াও। এটা হচ্ছে অ্যাপটা, টু ডু লিস্ট। তো এটাতে এমনি না তোমরা সব অ্যাড করে রাখতে পারবে, যেমন যে কাজগুলো ছিল, এই যে ডোর র্যাক অর্গানাইজ করে দিয়েছি, তো টিক করেছি, এগুলো কমপ্লিট হয়ে গেছে আর এগুলো আমাকে করতে হবে। তো এখানে আমার মনে থাকে ইজিলি, আর এমনি সেগ্রিগেটও করা যায়। এই অ্যাপটা বেশ ভালো, আমার জন্য তো বেশ ভালো কাজ করছে। আর মেন যেটা এখানে না, এখানে একটা অপশনও থাকে যে এখানে তুমি শর্টকাটেও দেখতে পাবে যে কী কী টাস্ক তোমার আছে, কী কী টাস্ক তোমায় করতে হবে। আর যদি ইনকেস কোনো টাস্ক তোমার মিস হয়ে যায়, আজকে না হয়, তো ওটা অটোমেটিক্যালি নেক্সট ডে ফরওয়ার্ড হয়ে যায়। তো তার জন্য এই অ্যাপটা আমি ইউজ করছি এখন, আর আমার বেশ ভালো লাগছে ইউজ করে। অ্যাকচুয়ালি আমি এটা কাজগুলো করছি যেগুলো আমার করা দরকার নয়। তো নর্মালি কী হয়, আমি করি না, আমি ওই করতে হবে করতে হবে করতে হবে, এক সপ্তাহ ধরে লিটারালি করতে থাকি, তারপরে করা হয় না। আর তোমাদের যদি আরেকটা জিনিস দেখায়, মানে মেনলি আমি যদি আমার ওই স্মল বেডরুমটা তোমাদের দেখাই, তোমরা ভয় পেয়ে যাবে। দাঁড়াও, নিয়ে যাচ্ছি তোমাদের ওই রুমে। না, এই হচ্ছে আমার স্মল বেডরুমে বেডের অবস্থা। তো আমি মানে লিটারালি আমি ঠান নিয়ে নিয়েছি যে যতক্ষণ না, মানে আমি প্রতিটা জামা কাপড় প্ল্যান করি যে আমি প্রতি জামা কাপড় ওয়াশ হবে, আমি সেগুলোকে আয়রন করব, তারপরে তুলে রাখবো। তো সেটাও আমি সেম ডিলে করতে থাকি। তাই আমি ঠিক করেছি যতক্ষণ না আমি সবগুলো আয়রন করছি আমি তুলবো না। তো কালকে কি হয়েছে, আমি আয়রন করতে বসেছিলাম, আর আয়রন করতে বসে আমি কি করেছি দেখাচ্ছি তোমাদের। এই যে এই শার্টটা আয়রন করতে গিয়ে দেখো আমি এখানটায় জ্বালিয়ে ফেলেছি। তো ওই জন্য কালকে আর আমি এই কটা শার্ট, এখানে আরেকটা শার্ট ছিল, এই শার্টগুলো আয়রন করে, আর বাকি কিছু আয়রন করিনি, আয়রনটা ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম। আজকে আবার এখন বসে অ্যাটলিস্ট 2-3টে কিছু আয়রন করে নেবো। যদি ডেলি করি তাহলে এত জমে যায় না, ডেলি আর কটাই আয়রন করতে থাকে, 3-4টেই হয়তো খুব জোর থাকবে। কিন্তু এবার কি হচ্ছে, আমার প্রচুর জমে গেছে, আমি করিনি যেহেতু। তো এখন বসে আবার 3-4টে করে নেব, যাতে আমার আস্তে আস্তে লোডটা কমে যায় আর আমি আবার রিদমে চলে আসে জিনিসটা। তো এখন বসে আয়রন করব, একটু কিছুক্ষণ কটা করে নেব, তারপরে পড়তে বসবো। আজকের মতো আমি বেশ অনেকগুলোই আয়রন করে নিয়েছি, আজকের জন্য এনাফ, আবার কালকে করব। আর আয়রনের সময় ব্লগ করতে পারিনি, ফোনটায় না একদম চার্জ ছিল না, তো ওই জন্য এটা আমি চার্জে দিয়ে আয়রন করছিলাম। তো এবার মানে বিকেল হয়ে গেছে, এখন একটু গ্রিন টি খাবো ভাবছি, তারপরে গ্রিন টি খেতে খেতে একটু পড়াশোনাও করতে হবে। এখন জাস্ট বসে কটা জিনিস আমি অনলাইনে অর্ডার করে নেব। আমি নর্মালি না অনলাইনে সব কিছু অর্ডার করি, আমি এমনি দোকানে খুব একটা যাই না। এখানে পাশেই টাউন প্লাজা আছে, যেটা তোমাদের দেখিয়েছিলাম, কিন্তু আবার যাও আসো আমি যাই না, আর আমার সত্যি পায়ে একটু প্রবলেম হয় বেশি হাঁটাহাঁটি করলে, তো ওই জন্য আমি আর রিস্কই নিই না। তো যা দরকার পড়ে আমি সব কিছুই জেপ্টো বা ব্লিঙ্কিট করে দিই। তো মেনলি আজকে রাত্রে না ইচ্ছে আছে আমার একটু ইংলিশ টাইপ কিছু ডিনার বানানো, লাইক বয়েল ভেজিটেবিল একটু স্ট্রিট ফ্রাই করে নেওয়া, তার সাথে আমার ইচ্ছা আছে মাশরুম স্যুপ বানানো। তো ওই জন্য একটু বাকি ব্রোকলি বগেরা সব কিছু আমার কাছে আছে, যেটা আমার দরকার সেটা হচ্ছে জুকিনি আর মাশরুম। তো দেখি যদি দুটোই পেয়ে যাই তাহলে খুব ভালো হয়। আর আজকে আমি ভাবছি একটু চিট ডে করে নেবো, কিছু একটু মিষ্টি খেয়ে নিই, মনে তো হচ্ছে লাইক কিছু তো একটু মন যাচ্ছে। আর এই ব্ল্যাক ফ্রাইডে সেলের চক্করে এত সেল দিচ্ছে না, নিজেকে সামলানোই মুশকিল হয়ে যাচ্ছে। তো চলো অর্ডারগুলো করে নিই আমি চটচট। এখানে আমি অর্ডার প্লেস করে দিয়েছি আর আমি বসে এখানে ব্লগ দেখছি। অ্যাকচুয়ালি বেশিরভাগ সময় না আমি ট্যাবেই ব্লগ দেখি এখন, কারণ আমার ঠিক যেখানটায় বসি তার পেছনেই দু সাইডে বড় বড় উইন্ডো, তো সব বন্ধ করতে হয় তবেই টিভিটা প্রপারলি দেখতে পাওয়া যায়। তো ওই জন্য আমি আর অত কিছু করি না, ট্যাবটা নিয়েই বসি, ট্যাবে সুন্দর দেখে নিই আমি ব্লগ যা দেখার থাকে। ব্লগ দেখবো ভেবেও ব্লগ দেখতে পারছি না। আমার হঠাৎ করে একটা কথা মনে পড়ে গেল, সেটা হচ্ছে আজকে তো আমি জামা কাপড়গুলো কেচেছি, আর মেন কী হয় না, এইখানে ডাইরেক্ট সানলাইট একদম আসে না, অ্যাটলিস্ট আমাদের ফ্ল্যাটে তো আসে না। ওই জন্য জামা কাপড় চট করে শোকাতে চাই না, যতই সকাল সকাল আমি কেচে দিই সারা দিন লাগে একটা, আর বারবার উল্টে পাল্টে দিতে হয়। তো এখন আমি
এগুলোকে একবার উল্টে দেব, তাহলে হোপফুলি শুকিয়ে যাবে, নয়তো এই যে হেভি হেভি জামাগুলো না একটাও শোকাবে না। তো তোমাদেরকে আমি একটা মিনি গ্রসারি হল দিয়ে দিচ্ছি আমার। এখানে আছে প্রচুর বাউলি ক্রোশের, মাই গড, হ্যাঁ, 1 3টে, আর এটা 4টে, টোটাল 7টা বাউলি ক্রোশের এনেছি। একটা মাশরুম, আজকে মাশরুম দিয়ে আমি কিছু বানাবো। একটা হাইড অ্যান্ড সিক, পারিজাত চকলেটওয়ালা বিস্কিট খেতে খুব পছন্দ করে, তো একটা হাইড অ্যান্ড সিক। আর আমার এখন খাওয়ার জন্য মিষ্টি দই। আর এখানে আছে ইংলিশ কিউকাম্বার, কারণ এমনি কিউকাম্বারটা না আর আমাদের খেতে ভালো লাগছে না, ইংলিশ কিউকাম্বারটা একটু বেশি ক্রাঞ্চি হয়, তো ওই জন্য এটা। তো দ্যাটস অল, এটাই আমাদের এখন গ্রসারি হয়। আমি না এখন মিষ্টি খাওয়া একদম কম করে দিয়েছি। আই থিঙ্ক অনেক দিন পর আমি মিষ্টি দই খাচ্ছি, মানে আইসক্রিম চকলেট এগুলো তো বন্ধই করে দিয়েছি। আজকে আর পারা গেল না, তাই জন্য ভাবলাম একটু তো বেটার মিষ্টি দইটা অ্যাটলিস্ট, তাই মিষ্টি দই আনিয়েছি। কি যে ভালো লাগছে। তো পড়তে বসেছিলাম দুপুরে, তোমাদের বললাম। তারপরে বিকেলবেলায় উঠে হঠাৎ করে জানি না কেন প্রচণ্ড মাথা ব্যথা করছে, মেনলি মাথার এই পেছনটা। আর আমার না এটাই হয়, মাথার এই পেছনটা খুব ব্যথা করছে, আর এই পয়েন্ট দুটো, তো একদম কিছু ভালো লাগছে না। রান্না করবো বলে একটু জোগাড়ও করলাম, তো এখন তো কিছু করতে মনই যাচ্ছে না, একদম ভালো লাগছে না, প্রচণ্ড মাথা ব্যথা করছে। তো পারিজাত অফিস থেকে এসে চা বানিয়ে এনেছে, তো এখন একটু চা খাই, দেখি যদি মাথাটা ছাড়ে। আমার মনে হচ্ছে অ্যাকচুয়ালি আমি যখন পড়তে বসেছিলাম না, আজকে আমি চশমা পরিনি, চশমাটা না পরেই বসে গেছি, তো মনে হচ্ছে চোখে প্রচুর স্ট্রেস পড়েছে, তো সেই জন্যই মাথা ব্যথা করছে না, জানি না। তো অসম্ভব মাথা ব্যথা করছে, আর মেডিসিনটাও খেতে ইচ্ছে তো করছে না। এবার যদি না কমে তখন তো খেতেই হবে। এখন তো দেখি যদি চাটা খেয়ে একটু রেস্ট নিয়ে মাথা ব্যথাটা কমে যায়। আমার শরীরটা এতটাই খারাপ লাগতে স্টার্ট করলো যে আমি সব রান্না করব বলে ব্যবস্থাও করে রেখেছিলাম, কিন্তু আর আলটিমেটলি রান্না আর করতে পারিনি। এত ব্যথা করছিল না মাথাটা, মানে আর আমার ভয়ঙ্কর মাথা ব্যথা করে যখন ব্যথা করে আর কি। তো আলটিমেটলি বাইরে থেকে অর্ডার করলাম। আজকে আমার না এমনি স্পাইসি মশালেদার কিছু একদম খেতে মন যাচ্ছিলো না, কিছু হালকাই খেতে মন যাচ্ছিলো। তো অপশনে পিৎজা ছিল অ্যান্ড বার্গারই, মানে অমনি টাইপেরই কিছু খেতে মন যাচ্ছিলো। তো পিৎজা আমরা যেখান থেকে অর্ডার করি, যেটা আমাদের খুব ভালো লাগে, মোজো পিৎজা। মোজো পিৎজাটা ডেলিভারি হচ্ছিলো না, না মোজো পিৎজা ডেলিভারি হচ্ছিলো না, ডমিনোজ ডেলিভারি হচ্ছিলো না, কিছুই যেগুলো পছন্দ, এখানে সার্কেল অফ ক্রাস্ট বলে একটা আছে, ওটাও ডেলিভারি হচ্ছিলো না। তো অপশনাল বার্গারই ছিল, আর তো ওই জন্য বার্গারই অর্ডার করলাম। মানে ওয়েন্ডিজ বার্গারে অনেক রকম অপশন ভ্যারাইটি থাকে, তো ওই জন্য ওয়েন্ডিজ বার্গার থেকে অর্ডার করেছি। তো ডিনারটা করে নিই, যাই হোক আলটিমেটলি ডিনারটা ভালোই হয়ে গেল। তো এখন একটু বিগ বস দেখবো, অল্প একটু দেখতে দেখতে ডিনারটা করে নেব। আজকে জলদিই শুয়ে পড়বো, আমি ওষুধ খাইনি, অত পেন কিলারটা খাওয়াটাও ঠিক নয়, তো একটু বাম লাগিয়েছি, বেটার লাগছে এখন, তো একটু খেয়ে নিই তারপরে শুয়ে পড়বো আজকে জলদি। তো এখানে ওয়েন্ডিজের বার্গার অর্ডার করেছি আমি। ডিনার বাগেরা হয়ে গেল, আজকে খুব জলদি ডিনার হয়ে গেছে, এই 10টা মতো বাজে, তো ডিনার হয়ে গেছে। এবারে জাস্ট ফ্রেশন আপ হবো, একটু বাড়িতে ফোন করি নর্মালি রাত্রে আমি, তো বাড়িতে ফোন করবো। আর এখানে পুরো ফগে ঢেকে গেছে রীতিমতো, পুরো ফগি ফগি হয়ে গেছে। এই দিকে যে বেডরুম থেকে ভিউটা পাই না, বেশ দূর অবধি দেখতে পাওয়া যায় রাত্রে, তো এখন ফগে সেরকম কিছুই দেখা যাচ্ছে না। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আই হোপ তোমাদের ব্লগ দেখতে বেশ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই বাই।